হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ এগেইন। আজকে দশম শ্রেণীর দশম অধ্যায় সাধারণ বিজ্ঞানের আলোকের প্রতিফলন এবং প্রতিসরণ এই অধ্যায় থেকে কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আসন্ন পরীক্ষায় আলোর প্রতিফলন এবং প্রতিসরণ থেকে অবশ্যই কিছুটা প্রশ্ন থাকবে। চলুন ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন, যখন একটি সমতল আয়নাকে কোনো কোণে ঘোরানো হয় তখন প্রতিফলিত রশ্মি 2 গুণ ঘুরে। এক্ষেত্রে প্রতিবিম্বের আকার হবে, 4টি অপশন দেওয়া আছে এখানে। প্রথম অপশনটি হলো 2 গুণ, দ্বিতীয় অপশন হলো অর্ধেক, গ অসীম, আর গ হচ্ছে সমান থাকবে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই অপশন ঘ, সমান থাকবে, অর্থাৎ প্রতিবিম্বের আকারে কোনো পরিবর্তন হবে না। পরের প্রশ্ন, আলোর প্রতিফলনের জন্য নিচের কোন উক্তিটি সত্য হবে? ক, প্রতিফলিত রশ্মি আপতিত রশ্মি থেকে কম উজ্জ্বল হয়। খ, আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয়। গ, আপতন কোণ এবং প্রতিফলন কোণের মোট মান সর্বদা 90 ডিগ্রি থেকে বেশি হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, আপতন কোণ প্রতিফলন কোণের সমান। পরের প্রশ্নটি হলো, একটি সমতল আয়নার ফোকাস দূরত্ব হবে ক 0 বা 0, খ অসীম, গ 25 সেন্টিমিটার, আর গ হচ্ছে কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, অসীম। পরের প্রশ্ন হলো, অবতল আয়নার সামনে অসীম এবং বাসকেন্দ্রের মধ্যে বস্তু একটিকে রাখিলে প্রতিবিম্ব গঠিত হবে। এখানে 4টি অপশন দেওয়া আছে। ক, আয়নার পিছনে, ক এফ এবং ও এর মধ্যে, অর্থাৎ ফোকাস এবং মেরুর মধ্যে, গ হচ্ছে সি এবং এফ এর মধ্যে, গ হচ্ছে সি এর পিছনে। সঠিক উত্তর হবে অপশন গ, সি এবং এফ এর মধ্যে, অর্থাৎ বাসকেন্দ্র এবং ফোকাসের মধ্যে গঠিত হয়। পরের প্রশ্ন, উত্তল আয়না দ্বারা গঠিত প্রতিবিম্ব হলো ক অসৎ, খ সৎ, গ বৃহৎ, আর গ হচ্ছে উল্টো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক, অসৎ প্রতিবিম্ব। উত্তল আয়নায় সর্বদা অসৎ প্রতিবিম্ব গঠন হয়। এবারের পরবর্তী প্রশ্ন, উত্তল আয়নার সামনে একটি বস্তু রাখিলে প্রতিবিম্ব গঠিত হবে। 4টি অপশন দেওয়া আছে। ক, আয়নার সামনে, খ আয়নার সামনে বস্তুর দূরত্বের 2 গুণ বেশি দূরে, গ আয়নার পিছনে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, আয়নার পিছনে। এবার চলে আসি পরের প্রশ্নে, একটি সমতল আয়নায় গঠিত প্রতিবিম্বটি হচ্ছে ক সৎ এবং খাড়া, খ সৎ এবং উল্টো, গ অসৎ এবং খাড়া, আর গ হচ্ছে অসৎ এবং উল্টা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, অসৎ এবং খাড়া। পরের প্রশ্ন, একটি অবতল আয়নায় সৎ, উল্টা এবং একই আকারের প্রতিবিম্ব গঠিত হলে বস্তুর অবস্থান হবে ক এফ অর্থাৎ ফোকাস, খ অসীমে, গ সি অর্থাৎ বাসকেন্দ্রে, আর গ হচ্ছে সি এর পিছনে, বাসকেন্দ্রের পিছনে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ বাসকেন্দ্রে। পরবর্তী প্রশ্ন, একটি তরলকে উত্তপ্ত করলে ইহার প্রতিসরাঙ্ক ক্রমে ক বৃদ্ধি পায়, খ কমতে থাকে, গ কোনো পরিবর্তন হয় না, আর গ হচ্ছে কোনোটি নয়।
সো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, কমে। আজকে